আদায় করে না, তাহাজ্জুদের সালাত আদায় করে না, আমিও বুঝতে পারি না। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করবে তাদের অন্তরে একটা ভয় থাকবে যে আমি আমার স্ত্রীর কারণে জাহান্নামে যাব না, তাই না? আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? যারা অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের অন্তরে এতটুকু ভয় থাকবে যে আমি আমার স্ত্রীর কারণে জাহান্নামে যেতে প্রস্তুত নই। নিজের আমলে জাহান্নাম যদি যাই তো যাব, তাতে বাধা নেই। স্ত্রীর কারণে আমি জাহান্নামে যাব এটা আমি মেনে নিতে পারি না। আব্দুল করিম ভাই, স্ত্রীর কারণে জাহান্নামে যেতে হবে মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। ও বুঝতে পারেননি? আপনার স্ত্রী আজকে যতক্ষণ মেলাতে ঘুরেছে, আপনার কন্যা আজকে যতক্ষণ মেলাতে ঘুরেছে, ওকে যত যুবকে ধাক্কা মেরেছে, যত মানুষে ধাক্কা মেরেছে, আপনার স্ত্রী যত পাপ করেছে, আপনি একাই জালসাতে বসে বসে তত পাপ করেছেন। আপনি তো মনে করেছেন জালসা শুনছি নেকি খুবই আসছে আমার, তাই না? এরকম ধারণা আছে না? সন্ধ্যা থেকে স্টেজের সামনে বসে আছেন, মনে করেছেন আজকে বস্তার বস্তা নেকি নিয়ে যাব। এই ধারণা আছে তো? এই ধারণা আছে, ঠিক, ধারণা রাখাও ঠিক, এ কথাই ঠিক। যারা ইসলামিক সভাতে আছে তাদের নেকি ততক্ষণ পর্যন্ত লেখা হয় যতক্ষণ পর্যন্ত তারা আলোচনাতে বসে থাকে। তার মানে সন্ধ্যা থেকে যারা আছে তাদের আলোচনা, সন্ধ্যা থেকে যারা এখন পর্যন্ত রাত্রি 9:45 বাজে এখন পর্যন্ত যারা আলোচনা শুনছে তাদের শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি ফেরেশতারা লিখেছে, তাই না? একটু কথা বলেন না, লিখেছে তো? এ কথা সত্য, ফেরেশতারা নেকি লিখেছে। কিন্তু আপনার কন্যা সেই সন্ধ্যা থেকে এখনো বাজারে ঘুরছে, সন্ধ্যা থেকে এখনো আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ বাজারে ঘুরছে। এই যে ঘোরার কারণে যত নেকি পেয়েছিলেন, এই নেকিগুলো এখন পাপের সাথে মিশে বাতিল হয়ে যাবে। কথা বুঝেননি? আপনার কন্যা এখনো বাজারে ঘুরছে গো, এখনো। ওই তো রাস্তা দিয়ে নিয়ে আসলেন আমাকে, আমি দেখতে পাচ্ছিলাম, আপনারা দেখতে পাননি? কই বাধা দিলেন না? কেন বাধা দিলেন না? আপনি না মুসলমান, আপনি না 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি না তাহাজ্জুদও পড়েন। তাহাজ্জুদ গুজার ব্যক্তির এরকম আচরণ হবে কেন? তাহাজ্জুদ গুজার ব্যক্তির আচরণ এরকম হবে কেন? তাহাজ্জুদ গুজার ব্যক্তির আচরণ তো ভালো হওয়া উচিত। পরিবারকে কন্ট্রোলে রাখতে হবে, পরিবারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। চোখ যেদিকে ঘুরবে সেদিকে বউ বাচ্চা ছেলে মেয়ে ঘুরবে, তার নাম পুরুষ, তার নাম স্বামী। পুরুষ স্বামী সেই যার চোখের গতিতে ছেলে মেয়ে বউ বাচ্চা করে, সেটা হলো পুরুষ, সেটা হলো আসল স্বামী। আপনার চোখ কিভাবে ঘুরে স্ত্রী এখন বাজারে আছে মানে? ও নামাজিতে পড়ে না, তাহলে কিভাবে এখন চলবে, তাই তো? সালাতি আদায় করে না, তাহলে এখন আপনার স্ত্রী বাজারে ঘুরলেই কি আর না ঘুরলেই কি? হ্যাঁ, কথা বুঝে যায় না মনে হয়? নামাজিতে পড়ি না, আমরা স্ত্রী বাজারে ঘুরলে কি না ঘুরলে কি, এমনিতেই তো জাহান্নামে যাব, তো স্ত্রীকে বাজারে পাঠিয়ে জাহান্নামে যাই। তাই তো আপনাদের স্ত্রীরা এখনো ঘুরে। সম্মানিত দিনী ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু এগিয়ে আসেন ভাই, আমার এগিয়ে আসেন, সামনে দিকে এগিয়ে আসেন। আর দাঁড়িয়ে থাকিয়ে নেন, আবার মেলাতে যাবেন। আবার যদি মেলাতে যাওয়ার ইচ্ছা হয় তো ওই গেট থেকে বেরিয়ে যাবেন, আর এদিকে আসা লাগবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, সালাত আদায় করে না তার মানে আপনাকে ভেবে নিতে হবে জাহান্নাম যাওয়া লাগবে। নামাজ পড়েন তার মানে আপনাকে ভেবে নিতে হবে জাহান্নামে যাওয়া লাগবে। তবে আব্দুল করিম ভাই, আপনি কি বলতে চাইছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে? এটাই কি ঠিক? জি, এটাই ঠিক। যদি আল্লাহ দয়া করে সেটা ভিন্ন বিষয়, আল্লাহ যদি আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয়। তবে কোরআন এবং হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ দয়া করে সেটা বলতে পারি না, তবে কোরআন এবং হাদিস বলছে তারা জান্নাতে যাবে না। কারা? যারা নামাজ পড়ে না। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারেন, আপনারা কি কেউ বলতে চাইছেন যে কাফেরেরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? একজন হাত তোলেন। না, জান্নাতে যাবে এরকম একজন হাত তোলেন। কাফেররা জান্নাতে যাবে না কোনোদিন, এরকম কারো বিশ্বাস আছে না বিশ্বাস নেই? আছে তো? তার মানে আপনারা কি বলতে চাইছেন কাফের কোনোদিনই জান্নাতে যাবে না? কথা বলে না। আপনাদের ঈমান ভালো কাজ করে না নাকি? যে যদি এখন বলে দিই যাবে, তাহলে আব্দুল করিম ভাই উল্টা পাল্টা বলে দেবে। যারা কাফের তারা কোনোদিনই জান্নাতে যাবে না, তো কোনো সন্দেহ আছে?
জোরে বলেন, এতে কোনো সন্দেহ কি বলছেন? জান্নাতের সুগন্ধও পাবে না, তার মানে এতে কোনো সন্দেহ নেই যে ও জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই, এবার আপনাকে বলি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। একটা হাদিস, এই হাদিসকে এখানে রেখে আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের একসঙ্গে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। বুরাইদা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। এ মুসলমানের বাচ্চা, তোমরা শুনে রেখো, মুসলমান আর কাফের বোঝা যায় নামাজের মাধ্যমে। মুসলমান আর কাফের বোঝা যায় নামাজের মাধ্যমে। যে নামাজ পড়লো সে মুসলিম, যে নামাজ পড়লো না সে কাফের। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। এই হাদিসটা নাসাই মিসকাতের হাদিস। আগের হাদিস যেটা পেশ করেছিল হচ্ছে সহিহ মুসলিম মিসকাতের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত আদায় করে যারা তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা, আমরা আপনাকে বলে যাচ্ছি, সালাত আদায় না করে জান্নাতের আশা করা সম্ভব নয়। সালাত আদায় না করে জান্নাতের আশা করা ঠিক নয়। যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, কথাই চূড়ান্ত। তারা কাফের, তারা কাফের, তারা কাফের, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ অবকাশ নেই। কি দেখাতে চাচ্ছেন নিজেকে আপনি? 5 ওয়াক্ত সালাত আদায় না করে নিজেকে মুসলমান দাবি করেন মানে? একটু এখানে আর একটা কথা বলি, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে একটা ব্যক্তি 4 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোন মানুষ 1 ওয়াক্তর সালাত ত্যাগ করে 4 ওয়াক্তর সালাত আদায় করে, এই লোকটা কাফের, এই লোকটা কাফের, এই লোকটা কাফের, এতে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। 4 ওয়াক্ত সালাত আদায় করলে যদি সে কাফের হয় 1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার কারণে, আপনি তো 5 ওয়াক্ত আদায় করেন, আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? কিভাবে মুসলমান দাবি করেন? শতদিন হরিশ্চন্দ্রপুর মানুষকে বলেছি, শতদিন মালদার মানুষকে বলেছি, আজ থেকে হিন্দু নাম দেন, আজ থেকে বলে না নাম হরে কৃষ্ণ, আজ থেকে বলে না নাম জন আব্রাহাম, আজ থেকে বলে না ইহুদির বাচ্চা। জিন্দেগিতে হরিশ্চন্দ্রপুর মানুষকে বলবেন নামাজ পড়ার কথা, জিন্দেগিতে বলবেন ইনশাল্লাহ। আর আজকের পর যদি আবারও বলেন যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল সাত্তার, তাহলে কিয়ামত পর্যন্ত হরিশ্চন্দ্রপুর মানুষকে আমি বলতে ক্ষমতা রাখি, বলার অধিকার রাখি নামাজকে নিয়ে। কথা বুঝতে পারেননি? হিন্দুকে কখনো বলতে যাব না নামাজ পড়িস না কেন, খ্রিস্টানকে কখনো বলবো না নামাজ পড়িস না কেন, মুসলিমকে আমি বলতে ইচ্ছুক, বলতে রাজি, বলতে এসেছি যে তোমরা নামাজ পড়বে, আপনারা নামাজ পড়বেন। কই কেন মুসলমান দাবি করছেন? ও আব্দুল করিম ভাই, মুসলমান নাম না দিলে হরিশ্চন্দ্রপুরে গোশত খেতে পাবো না যে গরুর, এই জন্য নামটা আব্দুর রহমান রেখেছেন, তাই না? এই জন্য আপনার নাম আব্দুল সাত্তার, এই জন্য আপনার নাম আব্দুল করিম। আজকে যদি বলে দেন যে আমার নাম কৃষ্ণ, তাহলে তার কেউ আপনাকে গোশত দিবে না। কথা মনে আমি বোঝাতে পারি না যে তাহলে তার গোশত খেতে পাবেন না, গরুর মাংস খেতে পাবেন না, তার জন্য নাম দিয়েছেন আব্দুর রহমান। 1999টা মানুষই সালাত আদায় করে না গো, এরপরে বলে জান্নাতে যাব। আশ্চর্য ব্যাপার। এরপরে বলে জান্নাতে যাব। ওই চায়ের দোকানে কিছু লোক বসে থাকে, ওই চায়ের দোকানে কিছু লোক বসে থাকে, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজ